আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার ভুক্তভোগী ভাইয়েরা, আজ 20শে জুলাই, রোজ রবিবার, 2025 সাল। ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট আমি আপনাদের জানিয়ে দেব। এবং আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ফ্যামিলি ভিসা নিয়ে। এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে 2024 সালে যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে। এবং তার আগে যে জিনিসটি আমি আপনাদের সাথে আবারও আলোচনা করব সেটা হচ্ছে সামনে যে 23 তারিখ, অর্থাৎ আজ রবিবার 20 তারিখ, সোমবার 21, মঙ্গলবার 22, বুধবার 23, যে বুধবার দিন ঢাকা ইটালি অ্যাম্বাসি গুলশান 2 যে আমাদের মানববন্ধন হতে যাচ্ছে, এটা কিন্তু শুধু মানববন্ধন না, এটা কিন্তু একটি অনশন কর্মসূচিও আছে এর মধ্যে। যদি অ্যাম্বাসেডর আমাদের দাবি দাওয়া না মেনে নেয়, যদি সে লিখিত আকারে কোনো বক্তব্য না দেয় এবং ওয়েবসাইটে সেটা প্রকাশ না হয়, তাহলে আমরা অনশনে যাব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা ওইখান থেকে চুল পরিমাণ নড়ব না, এই নিয়ত করে আমরা অ্যাম্বাসির সামনে ইনশাআল্লাহ 23 তারিখ সকালবেলা সকলে হাজির হব। প্রিয় আমার ভুক্তভোগী ভাইয়েরা, সকল প্ল্যাটফর্মের লোকেরা যারা 2023-24 স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট যারা এখনও পাননি, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, ফ্যামিলি ভিসার ভুক্তভোগী, সকল প্রকার ভুক্তভোগীরা অবশ্যই এখানে উপস্থিত হবেন এবং আপনারা আপনাদের যার যার মতন করে প্লে কার্ড নিয়ে আসবেন। যদি পারেন বাসা থেকে লিখে নিয়ে আসবেন, আপনাদের কে কোন সেক্টরের ভুক্তভোগী সেটা উল্লেখ করে লিখে নিয়ে আসবেন। এতে বুঝতে সহজ হবে, এতে দেখতে মানুষ বুঝতে পারবে, যতগুলো চ্যানেল আসবে, যারাই আসবে সবাই এই জিনিসটা বুঝতে অনেক সহজ হয়ে যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু এটা অ্যাম্বাসি পাড়া, আপনারা সকলে শান্তিপূর্ণভাবেই মানববন্ধন করার চেষ্টা করবেন। ওইখানে কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না, কারণ ওখানে আরও একাধিক অ্যাম্বাসি আছে। যেহেতু আমেরিকান, কানাডান, সৌদি আরব, দুবাই অ্যাম্বাসিগুলো একটু সামনেই, শুরুর দিকেই। তারপরও আমরা যে বিল্ডিংয়ের সামনে এই করবো, এই বিল্ডিংয়ে কিন্তু আরও 5টি অ্যাম্বাসি আছে। আপনারা সকলে অবগত, এই অ্যাম্বাসিগুলো যেহেতু ওইটা অ্যাম্বাসি পাড়া, সেহেতু এখানে আমাদের বিশৃঙ্খলা করলে বেশি কোনো এখানে থাকতে দিবে না। অতএব আমরা শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করব, কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। ইনশাল্লাহ আমরা দাবি আদায় করে এখান থেকে ফিরব। আপনারা শান্তিপূর্ণভাবে আসার চেষ্টা করবেন এবং সকলেই আসার চেষ্টা করবেন, কারণ এটাই হয়তোবা আমাদের শেষ মানববন্ধন হতে যাচ্ছে। এবং এরপর যদি আর কোনো সুরাহা না আসে তাহলে ধরে নেবেন আর কোনো সুরাহা আসার সম্ভাবনা নেই। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, সর্বোচ্চ পর্যায়ের লোকজন এখানে আসবেন, যাতে অধিক সংখ্যক লোক হয় এবং ওইখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম ঘটে। যাই হোক, আজ আমি ঢাকা ভিএফএস গ্লোবালের যে গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা, সেটাই আমি আপনাদের আগে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আজকে 20শে জুলাই, আজকে প্রচুর পরিমাণে ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসা ডেলিভারি হয়েছে। সেটা 50+ বেশি হতে পারে। আপনারা অনেকে বলেন 2024 সালের ভিসাগুলো কম দিচ্ছে। প্রিয় আমার ফ্যামিলি ভিসার ভাইয়েরা, আপনারা যারা 2024 সাল থেকে এখন পর্যন্ত অপেক্ষা করছেন, আপনারা হয়তো জানেন না 2024 সালের কার্যক্রম ফ্যামিলি ভিসার খুব জোরে সোরে ধরা হয়েছে। এবং আজকে আমার কাছে আমার সাবস্ক্রাইবার এবং আমার কিছু পরিচিত জনের মেসেজ, ফোন নাম্বার, ফোনে কথা হয়েছে। আজকে প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসা ডেলিভারি হয়েছে এবং আজকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই জুলাই অর্থাৎ 2024 সালের মোটামুটি সব মাসেরই আজকে ভিসা দিয়েছে। এবং আপনারা এতটুকু শিওর থাকেন, আপনারা যারা ফ্যামিলি ভিসারা আছেন অতি শীঘ্রই আপনারা ভালো একটি নিউজ পাবেন। এবং এই যে মানববন্ধন বা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আপনারা কিন্তু সকলেই জানেন যখনই একটি আন্দোলন বা মানববন্ধনের ডাক দেওয়া হয় তখনই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিসা ডেলিভারি হয়। এবং সেটাই কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ভিসা যেভাবে 24 সালেরটা আটকা পড়ে গিয়েছিল, সেটা কিন্তু অলরেডি ভিসা দেওয়া শুরু করেছে। তাই আমি আপনাদের বলবো, আপনারা আপনার ওয়েবসাইটে চেক করবেন প্রতিনিয়ত যে আপনার বর্তমান কী অবস্থায় আছে আপনার পাসপোর্টটা। ইনশাল্লাহ বলা যায় না যে কোনো সময় আপনারটাও
রেডি ফর কালেকশন এসে পড়তে পারে। তাই আপনারা প্রচুর পরিমাণে চেক করুন। এবং আজকে ফ্যামিলি ভিসা জমার পরিমাণও মোটামুটি ভালো, যেহেতু প্রচুর পরিমাণের লোক এক জায়গায় থাকে, কত পরিমাণ তা বলা সম্ভব না। এবার আসেন অ্যাপয়েন্টমেন্ট 2024 সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের বিষয় বলে। আজকে মোটামুটি বেশ কিছু 2025 এবং 2024-এর সাবমিট করার লক্ষ্য করা গিয়েছে। বেশ কিছু পাসপোর্ট সাবমিট করা হয়েছে, এর মধ্যে 24-এর সবচেয়ে উল্লেখযোগ্য হারে ছিল। এখন তারা কি নতুন করে ডেট পেয়ে গিয়েছে? না, তারা রিইস্যু করে 24-এর নুরস্তা 25 করে তারা বর্তমানে জমা দিচ্ছে এবং এই সংখ্যাটা অনেক বেশি। এবং যারা 24-এর কাগজ এখন পর্যন্ত রিইস্যু করতে পারেননি তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে। এবং সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে হলে 23 তারিখে আন্দোলনে আপনাদের যোগ দিতে হবে। অ্যাম্বাসেডরকে এটার বিষয়ে স্পষ্ট ধারণা দিতে হবে, কারণ সব জায়গায় রিইস্যু করা সম্ভব হচ্ছে না, সব জায়গায় 25-এর করে আনা কাগজ সম্ভব হচ্ছে না। কিছু কিছু শহরে সম্ভব হচ্ছে, তারাই কিন্তু রিইস্যু করে বর্তমানে 25-এর ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিয়ে আবার তারা জমা দিচ্ছে বর্তমানে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, যারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, আপনাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। আমাদের অবস্থা যতটুকু খারাপ তার চেয়েও আপনাদের অবস্থা খারাপ, কারণ আপনি জানেন না যে আপনার নুরস্থাটি আজও অরিজিনাল কিনা ডুপ্লিকেট। আপনি অলরেডি 1.5 বছর 1.5 বছর পার করে ফেলেছেন। ইনশাআল্লাহ 23 তারিখ মানববন্ধনে এটারই একটা সমাধান, নিশ্চিত একটা সমাধান আসবে। এবং আমি আপনাদের বলবো, আপনারা যারা বিশেষ করে কোম্পানি অঞ্চলের যেসব নুরস্থাগুলো আছে সেগুলো কিন্তু রিইস্যু করা সম্ভব হচ্ছে না এবং অনেক শহরে যাচ্ছে সম্ভব না, যার কারণে আপনাদের এই নুরস্থাগুলোর একটি সঠিক দিক নির্দেশনা দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। তারা কিভাবে জমা নেবে সেটা তারা নতুন করে জানিয়ে দিতে হবে এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং এবার আন্দোলনের অ্যাম্বাসেডরকে লিখিতভাবে বক্তব্য দিতে হবে এবং তাদের ওয়েবসাইটে এটা জানাতে হবে। কোনো সমন্বয়কের প্রয়োজন হলে ভিতরে যাওয়া সম্ভব না, তারা ওটা জানিয়ে দেবে, তাদের লোক মারফত অ্যাম্বাসেডর এসে বাইরে থেকে ঘোষণা দিয়ে যাবে। আমরা সর্বপ্রকার চেষ্টা করব যাতে এবারের মানববন্ধনটা সর্বকালের সেরা মানববন্ধন আন্দোলন করার জন্য আপনারা সকলে একত্রিত থাকবেন এবং সংঘবদ্ধভাবে আসবেন, যাতে আমরা ইনশাল্লাহ সাফল্য নিয়ে বাড়ি ফিরতে পারি। এবং প্রস্তুতি নেবেন যাতে আমরা ওইখানে অবস্থান কর্মসূচি, যদি আমাদের দাবি না মানা হয়, অবস্থান কর্মসূচি আমরা নেব এবং সকল ভুক্তভোগী ওখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আজকে বেশ কিছু স্টুডেন্ট পাসপোর্ট এবং ট্যুরিস্ট পাসপোর্ট জমা হয়েছে এবং ট্যুরিস্ট পাসপোর্ট বেশ কিছু রিজেক্ট হয়েছে। বর্তমানে ওয়ার্ক ভিসা কিন্তু টুকটাক রিজেক্ট হচ্ছে। আপনারা হয়তো বা জানেন না, বেশ কিছু পাসপোর্ট রিজেক্ট হচ্ছে মালিক রেবোকা, শুধুমাত্র মালিক রেবোকা। আর এই রেবোকাগুলো আজকে অ্যাম্বাসেডরের জন্য হয়েছে, কারণ 2023 সালের কাগজগুলো এখন এসে মালিক নিতে যাচ্ছে না, এই দোষটাই অ্যাম্বাসেডরের। যাই হোক, আমি আপনাদের আসলে আর বেশি তথ্য দেওয়ার মতন আমার কাছে আর কিছু নেই। তবে বিশেষ করে আমি আপনাদের বলবো, যারা 2023-24 সালের এখনও ভুক্তভোগীরা আছেন, আপনারা ইনশাল্লাহ সামনে আশা করতেছি একটি ভালো রেজাল্ট আপনারা পাবেন। ধৈর্য ধরুন, এই আন্দোলন পর্যন্ত অপেক্ষা করুন। যাই হোক, আপনাদের কাছে আবার আমি অনুরোধ করব, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং ভালো খবর পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।